এটা তো সবচেয়ে বেশি মজা লিখছে। খেলো খেলো শোনা একটু গুড় দাও এই আমাদের ফাটা গেষ্ট আর দাঁড়া আমরা ছবি উঠবো। আজকে অস্থির একটা জায়গা আমরা বেড়াতে আসছি। এমন একটা জায়গা যে পা ফেলানোর জায়গা না, বেশি ভাইরাল করলে যা হয়। হ্যাঁ ঠিক আছে, দেখো তো ওই পাশে খালি লোক, একটা গাড়ি আনা যায় না। লোক মানে কি হিউজ পরিমাণ লোক। তো বন্ধুরা আমরা আজকে আসলাম এই আবার বিলচান্দকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বন্ধু ফরহাদ। তো আমরা অনেকেই আসছি এখানে। আর আজকে আসার পরে যা দেখলাম মানুষের এত ভিড়, ঠিক আছে আপনি মানে বিশ্বাস করতে পারবেন না না আসলে। আপনারা দয়া করে শুক্রবার শনিবার এই দুদিন বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আপনারা আসতে পারেন, তাহলে মনে করেন যে আপনারা মানে ফ্রি মাইন্ডে আর কি ঘুরতে পারবেন। সামনে আছে অনেক মোটরসাইকেল আছে, আপনারা দেখাই। এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরা লাইন হয়ে গেছে, একটা গাড়িও আসতে পারছে না। দু একটা গাড়ি আসতে পারতেছে, এর বেশি আসতে পারতেছে। তো যাই হোক চলেন আপনারা এটা আরেকটু ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা আবারও চলে এলাম বিলচন্দকের পরিস্থিতি আপনাদেরকে জানাবো আজকে, সেই জন্য চলে আসা। তো দেখতে পাচ্ছেন আজকে মানুষ কি পরিমাণ মানুষ আসছে, আপনারা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এত পরিমাণ মানুষ আজকে বিলচন্দকে আসছে। তো দিনটি ছিল শুক্রবার, গত শুক্রবারে আমরা গিয়েছিলাম। তো আমার ভিডিওতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো যাই হোক আমরা চলে এলাম সেই বিলচন্দকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলেই বুঝতে পারবেন আপনারা আসলে কি পরিমাণ জ্যাম লেগেছিল। আমরা সামনের দিকে এগোতেই পারি নাই, তাও মিনিমাম আপনার 1 ঘন্টা যাবত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। গাড়ি নিয়েও যেতে পারি না, হেঁটেও যেতে পারি না। তো লাস্টে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে রাস্তার পাশে গাড়ি রেখে আমরা হেঁটে রওনা দেই। হেঁটে অনেক দূর যাওয়ার পরে তখন হালকা আপনার জ্যামটা একটু কমে। তো রাস্তা অলরেডি ব্লক হয়ে থাকে, তাও 1 ঘন্টা যাবত। আমরা যাওয়ার কিছুক্ষণ পর আমাদের ভাতিজারা যায়। তো ভাতিজা যাওয়ার পরে আমাকে ফোন করে আমরা আসলে এখানে এসেছি কি না। তো আমরা বললাম আমরা এখানে এসেছি। তো ভাতিজা বলতেছে যে আমরা আসলে ঢুকতেই পারছি না, আমরা চলে যাচ্ছি। তো পরে আমার ভাতিজারা চলে আসে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে, কিছুক্ষণ না অনেকক্ষণ ওয়েট করার পরেই আমরা আস্তে আস্তে হেঁটে তারপরে মূল স্পটে যাই। তো দেখেন বন্ধুরা বট গাছটা অনেক সুন্দর, তাই ভাবলাম এর একটা শট নিয়ে নিই। তো আমরা যেতে পারছি না, তো তারপরেও চেষ্টা করছি যাওয়ার। এই দেখুন কি পরিমাণ ভিড় লেগে আছে, কি পরিমাণ জ্যাম হয়ে আছে। তো আস্তে আস্তে হেঁটে যাওয়ার পরে আমরা একটু সুযোগ পাই, একটু দূরে যাওয়ার পরে একটু ফাঁকা দেখতে পাই। তো তখন অনেক ভালো লাগে। আবার অনেকে আসতে না পেরে পিছন থেকে ব্যাক করতেছে আর আসতে না পেরে। তো আমরা ওয়েট করার জন্যই আমরা আসলে একটু স্বস্তি মিলে তো আস্তে আস্তে সামনের দিকে একটু এগোতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে, তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য। চাইলে আপনিও আসতে পারেন। তো কথা একটাই, আপনারা শুক্রবার শনিবার বাদ দিয়ে আপনারা যদি একটু আসেন তাহলে আপনাদের সবার জন্যই ভালো হবে, একটু রিল্যাক্সে ঘুরতে পারবেন। এই দেখুন কি পরিমাণ জ্যাম লেগে আছে রাস্তায়, মানে আসাও যাচ্ছে না যাওয়াও যাচ্ছে না, এমন অবস্থা। তো দেখেন বন্ধুরা কি সুন্দর পানি রাস্তার উপর উঠে আছে। আসলে এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে, আপনি যদি এখানে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এই পরিবেশের আসল মজা। এই আমাদের ফাটা গেষ্ট আর দাঁড়া আমরা ছবি উঠবো। আজকে অস্থির একটা জায়গা আমরা বেড়াতে আসছি। এমন একটা জায়গা যে পা ফেলানোর জায়গা না, বেশি ভাইরাল করলে যা হয়। হ্যাঁ ঠিক আছে, দেখো তো ওই পাশে খালি লোক, একটা গাড়ি আনা যায় না। লোক মানে কি হিউজ পরিমাণ লোক। তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে আসতে পারেন, নৌকারও ব্যবস্থা আছে, আপনারা নৌকায় উঠে ঘুরতে পারবেন, সে ব্যবস্থাও এখানে আছে। তো বন্ধুরা আমরা এখান থেকে আপনাদেরকে সেই বট গাছের 0 পয়েন্টে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু দেখতে পারেন, এই দেখুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখতে পাচ্ছেন কি না। ওই যে ছোট্ট একটি বট গাছ, তো ওটা হচ্ছে 0 পয়েন্ট এই বিলচান্দকের। আমরা গত শুক্রবারে ওখানে গিয়েছিলাম, তারপরে শুক্রবারে আর এখানে যেতে পারি নাই, পানি অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আর ওখানে যেতে পারি নাই। তো বন্ধুরা ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে ফলো করে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।